নমস্কার। মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য। জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আপনি যদি ব্যবসা করেন বা ব্যবসা করার কথা চিন্তাভাবনা করছেন, তাহলে এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, কারণ এই ভিডিওটিতে আলোচনা করব ধনী ব্যবসায়ীর হাতে কী ধরনের রেখা বা সংকেত তৈরি হতে পারে। চলে আসবো মূল আলোচনায়, তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলটিতে এখনও নতুন রয়েছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আমি ভীষণ অনুপ্রাণিত হই। বর্তমান পরিস্থিতিতে আপনারা প্রচুর সমস্যার মধ্যে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি উপযুক্ত টোটকা আপনাদের রিপ্লাই দেব, যেগুলি অনুসরণ করলে আপনি আপনার সমস্যাকে অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, আজকের তারিখে অর্থ উপার্জনের জন্য সবচেয়ে বড় মাধ্যম সেটি বিজনেস বা ব্যবসা। সেটি ছোট ব্যবসা হতে পারে, বড় ব্যবসা হতে পারে, কারণ দৈনন্দিন পরিস্থিতিতে চাকরির অবস্থা এটি কিন্তু খুব ভালো নয়। তাই যারা এখনও বেকার হয়ে বসে রয়েছেন, অর্থাৎ উপার্জন করছেন না, তারা কিন্তু ব্যবসা করতে পারেন। আর হাতে যদি এই সংকেত বা চিহ্নগুলি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন বা ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এক এক করে কিন্তু আমি সেই সমস্ত বিষয়গুলি দেখাবো, আপনারা নিজেদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন। আর আপনি যদি বর্তমানে ব্যবসা করছেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই রেখা বা সংকেতগুলি থাকার জন্য কতটা সুফল আপনি পেয়েছেন বা আদৌ পাননি। সবচেয়ে প্রথমে ব্যবসা করার জন্য আপনি যে জায়গাটি দেখবেন সেটি হচ্ছে আপনার বুধের আঙুল, কারণ ব্যবসার কারক গ্রহ হিসেবে বুধকে দেখা হয়। তাহলে বুধের আঙুল যদি আপনার একটু দীর্ঘ হয়, অর্থাৎ যতটা দীর্ঘ হবে ততটাই কিন্তু ভালো। এটি যদি রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছে যায় তাহলে অতি উত্তম, আর এর ওপরেও যদি ওঠে তাহলে সেটি কিন্তু খুবই ভালো, কারণ কানেক্টিংয়ের কারক গ্রহ হচ্ছে বুধ। আপনি সফল ব্যবসায়ী হতে পারেন যখন আপনার কানেক্টিং পাওয়ার এটি ভালো জায়গায় থাকবে। বুধের আঙুলে আর কি বিষয়গুলি দেখবেন, বুধের আঙুলে যেমন এই হাতটিতে দেখুন, বুধের আঙুলে কত সুন্দর এই ধরনের প্রমিনেন্ট রেখাগুলি রয়েছে। এই রেখা কিন্তু সফল ব্যবসায়ীকে ইন্ডিকেট করে থাকে। আর এই ধরনের রেখা যদি তৈরি হয়, এই রেখাগুলি কিন্তু ব্যবসা ক্ষেত্রে অবস্ট্রাকেল, বাধা বিপত্তি, এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে বুধের আঙুলকে দেখার পর আপনি বুধের আঙুল কোথার থেকে শুরু হয়েছে এই বিষয়টাও দেখবেন। যদি আঙুলের শেপ এই ধরনের অর্ধচন্দ্রাকৃতি হয়, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। অনেক মানুষের হাতেই কিন্তু বুধের আঙুল অনেকটা নিচ থেকে শুরু হয়, যাকে অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় লোসেট মার্কারি বলে। তাহলে এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ বুধের আঙুলটি যেন এই তিনটি আঙুলের সাথে সমন্বয় হয়ে থাকে। একটু নিচস্থ সেটি অবশ্যম্ভাবী হবে, যেমন এই হাতটিতে রয়েছে। তাহলে বুধের আঙুলকে দেখে নিলেন। এবারে দেখুন বুধের ক্ষেত্রটিকে। বুধের এই ক্ষেত্রটি যদি একটু শক্তিশালী হয়, তাহলে বুধের ক্ষেত্রটি শক্তিশালী হতে পারে যদি এখানে এই ধরনের কোনো বুধ রেখা থাকে, অথবা বুধের এই ক্ষেত্রটিতে যদি কোনো ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, বুধের এই ক্ষেত্রে যদি কোনো ধরনের ফিস সিম্বল তৈরি হয়, তাহলে কিন্তু বুধ আপনার শক্তিশালী অবস্থায় রয়েছে। তাহলে বুধের ক্ষেত্রটিকে আপনি দেখে নিলেন। তারপরই আপনি চলে যাবেন শনির ক্ষেত্রে। এখন ব্যবসার সাথে শনির কিন্তু নিগূঢ় সম্পর্ক রয়েছে। ধৈর্যের কারক গ্রহ হচ্ছে শনিদেব। তাছাড়া শনিকে আরও একটা কারণে দেখতে হবে, সেটা হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা। আপনি ব্যবসা যখন শুরু করবেন, প্রথম প্রথম কিন্তু আপনার পরিশ্রমের মাত্রা সেটা অনেকটাই করতে হবে। তাহলে এই যে পরিশ্রম এবং ধৈর্য, এই দুটি জায়গা কিন্তু আপনাকে শনির জায়গা থেকে দেখতে হবে। তাহলে শনির আঙুলকে দেখে নিন। শনির আঙুলে এই ধরনের রেখা, অর্থাৎ আড়াআড়ি নয়, এই ধরনের লম্বা লম্বা রেখা, এইগুলি যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে। আর একইভাবে আপনাকে দেখতে হবে, যদি এই ধরনের আড়ি রেখা থাকে, তাহলে এই রেখাগুলি কিন্তু কাজ ডিলে করে বা কর্মক্ষেত্রে বাধা বিপত্তি, এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে। তাহলে এই শনির আঙুলটিকে আপনি দেখলেন। এবারে আসুন শনির পর্বটিতে। শনির পর্ব খুব একটা নিচু হবে না, কিন্তু বৃহস্পতির পর্বের চেয়ে কিছুটা নিচস্থ হবে। এই হাতটি দেখলেই আপনারা বুঝতে পারছেন। এই ধরনের শনি মাউন্ট কিন্তু সর্বাপেক্ষা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে।
যার জন্যে কিন্তু আমি এই খাতটিতে এই ভিডিওটি বানাচ্ছি, আপনি যাতে কম্পেয়ার ঠিকঠাক করতে পারেন। তাহলে বৃহস্পতি অপেক্ষা শনির পর্বটি একটু নিচস্থ হবে। শনির পর্বে কোনো একটি পজিটিভ রেখা সেটি থাকতে পারে, যেমন এই খাতটি দেখলেই বুঝতে পারছেন এই ধরনের একটি প্রমিনেন্ট রেখা সেটি কিন্তু রয়েছে। এই রেখাকে কিন্তু শনি রেখা বলে, আর হাতের শনি রেখা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে এই রেখা থাকলে পরিশ্রম করার ক্ষমতা সেটি যেমন বৃদ্ধি পাবে, আপনি যতটা এফোর্ট অর্থাৎ যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট সেটি কিন্তু আপনি পাবেন। অনেক মানুষই কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের 100% রেজাল্ট পায় না, কিন্তু আপনার হাতে যদি এই ধরনের একটি প্রকৃত অর্থে শনি রেখা থাকে তাহলে কিন্তু আপনি 100% রেজাল্ট পাবেন। এছাড়াও শনির ক্ষেত্রে যদি কোনো তিল বা ডট বা এই ধরনের কোনো বলয় তৈরি হয় তাহলে কিন্তু এটি ব্যবসা ক্ষেত্রে প্রচুর লস হবে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। আপনি বেশি দিন কোনো ব্যবসা করতে পারবেন না। সেটি যদি এখানে ব্ল্যাক স্পট তৈরি হয় সেক্ষেত্রেও হবে না। শনির ক্ষেত্রে যদি ক্রস যুক্ত হয়ে যায় সেক্ষেত্রেও হবে না। শনির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো আড়াআড়ি রেখা থাকে তাহলে আপনাকে কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। আপনি 100% পরিশ্রম করলে 50 বা 60% রেজাল্ট পাবেন। যাদের হাতে শনির ক্ষেত্রে এই আড়া রেখাটি রয়েছে তারা মিলিয়ে দেখে নিতে পারেন। তাহলে শনির ক্ষেত্রটি আমরা দেখলাম। শনির ক্ষেত্রটিকে দেখার পর অবশ্যম্ভাবী আপনাকে রাহুর ক্ষেত্র দেখতে হবে, কারণ ব্যবসা করতে হলে আপনার একটা জায়গায় ধীর স্থিরভাবে থাকতে হবে, অর্থাৎ মনোনিবেশ করতে হবে আপনার ব্যবসা ক্ষেত্রে। সেটি যদি রাহুর ক্ষেত্র খুবই নেগেটিভ থাকে তাহলে আপনি এক জায়গায় থাকবেন না, মানসিক চাঞ্চল্য এটি অনেকটা বৃদ্ধি পাবে। আর মানসিক চাঞ্চল্যতার জন্য কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে অনিয়মিত হয়ে পড়বেন, আর ব্যবসা ক্ষেত্রে অনিয়মিত হয়ে পড়লে কিন্তু কখনোই ব্যবসায় সফলতা লাভ করতে পারবেন না। তাহলে এই বিষয়গুলি কিন্তু রাহুর ক্ষেত্র থেকে দেখতে হবে। এই হাতটাতে দেখুন রাহুর ক্ষেত্র কিন্তু যথেষ্ট ফোলাভাবে রয়েছে। রাহুর ক্ষেত্রে এই ধরনের রেখা রয়েছে, কিন্তু এই রেখাগুলি আয়ু রেখা বা শিরোরেখা বা মস্তিষ্ক রেখাকে কেটে বেরিয়ে যায়নি। তাহলে রাহু যদি এইরূপ থাকে তাহলে কিন্তু এটি ফাটকা ইনকাম এই বিষয়টিকে ইন্ডিকেট করে। আপনি ব্যবসা শুরু করলেন এবং প্রচুর কাস্টমারের সাথে যে সুসম্পর্ক, কাস্টমারের সাথে যে ডিলিং, এই ডিলিং পাওয়ারটি কিন্তু আপনার মধ্যে যথেষ্ট ভালো থাকবে, কারণ উপস্থিত বুদ্ধিকে সঠিক জায়গায় কাজে লাগানোর ক্ষমতা সেটি কিন্তু রাহু দেবে। উপস্থিত বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ, কিন্তু কোন সময়ে আপনি আপনার এক্সট্রা এনার্জিকে কাজে লাগাবেন সেই সময়টি কিন্তু সঠিকভাবে নির্বাচিত হবে যদি আপনার রাহুর ক্ষেত্রটি ঠিকঠাক থাকে। তাহলে এই জন্য আমরা রাহুর ক্ষেত্রটিকেও দেখব। তারপর দেখব অর্থ আগমনের জন্য বৃহস্পতির ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র। আপনি ব্যবসা করছেন কিন্তু সেখান থেকে প্রচুর অর্থ কি আপনি আর্ন করতে পারবেন, এই বিষয়টি কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকলে সম্ভবপর হবে। আর শুক্রকে এই কারণেই দেখব কারণ আজকের তারিখে ব্যবসা ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রটিকে আপনাকে বেশ সাজিয়ে গুছিয়ে তুলতে হবে, অর্থাৎ ওয়েল ডেকোরেশন বলতে যেটা বোঝায় সেটি কিন্তু শুক্র ক্ষেত্র থেকেই বিবেচিত হয়। তাহলে আপনার হাতে যদি শুক্রের ক্ষেত্রে যথেষ্ট বুস্ট থাকে, এই খাতটিতে কিন্তু যথেষ্ট বুস্ট অবস্থাতে শুক্র ক্ষেত্র রয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্রেও যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে, আর ইনি একজন কোটিপতি ব্যবসায়ী, তাই এই খাতটিকে নিয়ে আলোচনা করছি। আপনার হাতে এতটা বুস্ট নাও থাকতে পারে, কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ শুক্রের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র ঠিকঠাক রয়েছে। এবং সব শেষে আলোচনা করব একটি সুগঠিত ব্যবসা রেখা নিয়ে। এই খাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাচ্ছেন প্রমিনেন্ট একটি এই ধরনের ব্যবসা রেখা সেটি কিন্তু বুধ অভিমুখে চলে যাচ্ছে। আপনার হাতেও যদি এই ধরনের একটি প্রমিনেন্ট ব্যবসা রেখা থাকে তাহলে আপনি ব্যবসা করে কোটিপতি হতে পারবেন, তার ইন্ডিকেট রয়েছে। কোন সময়ে ব্যবসা করবেন, কি ধরনের ব্যবসা করবেন, টাইপ অফ বিজনেস কি হবে, এই সমস্ত প্রশ্নেও আপনার মনে থাকতে পারে। তাহলে এই সমস্ত প্রশ্ন যদি আপনার মনে রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।